আজকে চলে এসেছি হিন্দুদের কবরস্থানে। একদম ঠিক শুনেছেন, আজকে দেখাবো আপনাদের হিন্দুদের কবরস্থান। এবং এটা একটা ঐতিহাসিক জায়গা। যদি আপনাদের ওই দিকটা দেখানো যায় তাহলে পরে ওই যে একটা মাঠ দেখা যাচ্ছে, ওই মাঠটা কিন্তু জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আপনার লালন ফকির যে আছে, লালন ফকিরের কিন্তু মেলা বসে। আর এই পিছনে যদি দেখা যায়, এই পিছনে এই মাঠটা, এই যে এখানে এখন তিল লাগানো আছে, এই মাঠটাও কিন্তু লালন ফকিরের মেলা বসে। আর পুরো এই শ্মশানটা, এই পুরো শ্মশানটা জুড়ে আপনার কিন্তু ওই লালন ফকিরের মেলা বসে। তো যাই হোক, আপনাদের এই আজকে ভীমপুর কদমখালি শ্মশান আপনাদের ঘুরে দেখাবো যে এখানে কি কি আছে। আপনাদের মনেই হবে না যে এটা একটা শ্মশান। আপনারা প্রথমবারে যদি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন না যে এটা শ্মশান কি মিউজিয়াম বা পার্ক। তো আপনাদের চলেন ঘুরে দেখাই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি মৃগাঙ্ক গোস্বামী। আজকের ভিডিওটা থাকছে নদিয়ার ভীমপুর কদমখালি শ্মশান, যেখানে হিন্দুদের কবর দেয়া। আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এটা বললাম যে একটা ঐতিহাসিক জায়গা, কেননা লালন ফকির আপনারা কম বেশি সবাই নাম জানেন। এই লালন ফকির কিন্তু লালন ফকিরের যে শিষ্য ছিল তারও কিন্তু এখানে সমাধি দেওয়া রয়েছে। আপনাদের দেখাবো, এক এক করে সবকিছু দেখাবো। তো এইখানে এই মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটা কিন্তু লালন ফকিরের মূর্তি। আর এই মূর্তিটা কাঠ দিয়ে কিন্তু তৈরি করা। এটা এখানে এখানে যদি আপনি ঘোরেন তাহলে পরে বুঝতে পারবেন না যে এটা শ্মশান, এটা মনে হবে মিউজিয়াম। তো এবার আপনাদের ভিতরে আস্তে আস্তে নিয়ে দেখাই। দেখুন, প্রত্যেকটি গাছে কিন্তু রং করে দিয়েছে, প্রত্যেকটি গাছে রং করে দিয়েছে। এই রংগুলি কিন্তু আমরা দেখতে পারি কোথায়, পার্কে, মিউজিয়ামে গেলে পরে কিন্তু এইরকম ধরনের রং করা দেখতে পারি। তা এই যে শ্মশান, এই শ্মশানটার মধ্যে কিন্তু এরকম রং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে, বাইরে প্রচন্ড গরম, কিন্তু এই জায়গাটা আসার পরে একদম শান্ত পরিবেশ এবং ঠান্ডা, যেটা আপনি বুঝতেই পারবেন না যে এটা গরমকাল। তো এখানে কিছু মূর্তি আছে লালন ফকিরের, সেগুলো আপনাদের দেখাই। দেখুন, এই একটা লালন ফকিরের মূর্তি, যেটা কাঠ দিয়ে কিন্তু তৈরি। এটাও কিন্তু লালন ফকিরের মূর্তি। এইটা দেখে মনে হবে যে কোনো হরিণের কিন্তু শিং, এটা যেরকম ভাবে তৈরি করেছে, তো এটা দেখে মনে হবে যে হরিণের শিং। বাট এটা যদি ভালো করে দেখা যায় তাহলে পরে কিন্তু এটা একটা গাছের গুড়ি। এবং এইখানটায় যদি দেখা যায়, এখানটায় এই যে লালন ফকিরের কিন্তু মূর্তি তৈরি করে রেখেছে কাঠ দিয়ে। আচ্ছা, এখানে একটা ডিজাইন করে দিয়েছে। এর পাশে এটা দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন কালারের, এটাও কিন্তু কাঠের, কিন্তু এটা লালন ফকিরের মূর্তি। আবার এই পাশে একটা যদি দেখা যায়, এটা একটা মন্দির টাইপের করে দিয়েছে। এই মন্দিরের মধ্যেও কিন্তু দেখেন লালন ফকিরের মূর্তি রয়েছে, উপরে পদ্ম ফুল, আর তার নিচে কিন্তু লালন ফকির, মহাত্মা লালন ফকির। তো দেখলেন আপনারা এখানে কতগুলি মূর্তি রয়েছে, ওদিকে আরো দুটো মূর্তি রয়েছে, আপনাদের দেখাবো। এই যে যে পজিশন, এই যে গাছগুলো এত সুন্দর রং করা, একটা শান্ত পরিবেশ, ঠান্ডা জায়গা, এই মূর্তিগুলো, এই যে আপনার পরিবেশ, এই পরিবেশ দেখে মনে হবে না যে এটা আমি একটা শ্মশানে এসেছি। তো এইদিকে যদি আসা যায়, এদিকেও কিন্তু একটা লালন ফকিরের মূর্তি রয়েছে। এই দেখেন, এর ভেতরেও কিন্তু একটা মূর্তি তৈরি করা আছে। এই মূর্তিটা লালন ফকিরের কিনা বলতে পারলাম না, তবে একটা ডিজাইন যাই হোক করে রেখে দিয়েছে। আর এই দিকটা যদি দেখা যায়, এই দিকটা কিন্তু একটা টিনের ছাপড়া, তার মাঝখানে শিবজি বসে রয়েছে। আর এদিকে আপনাদের এক এক করে দেখাবো। এটা এইবারটা আপনাদেরকে দেখাই যে ভিডিওর প্রথমেই আমি বললাম যে হিন্দুদের কবরস্থান। আপনারা এতদিন শুনেছেন যে মুসলিমদের কবরস্থান কিংবা খ্রিস্টানদের কবরস্থান, এবার হিন্দুদের আপনার কবরস্থান। এটা কবরস্থান না, এখানে সমাধি দেয়া। আপনি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখাও দাদা, তো আপনারা দেখতে পারবেন যে এখানে প্রচুর হারে কিন্তু সমাধি দেওয়া রয়েছে, প্রচুর সমাধি দেওয়া। তো তার মধ্যে দুই একটা ব্যক্তি, নাম করা ব্যক্তি আছেন, ঐতিহাসিক ব্যক্তি রয়েছেন। তো তাদের আমি বলছি যে এখানে যেরকম যদি দেখা যায়, এই ভীমপুর এলাকায়, এই ভীমপুর এলাকার সব থেকে নামি দামি একটা ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে গণপতি। তো একটা টাইমে উনি, মানে উনার একটা নাম ছিল, যেরকম বডি ছিল সেমনি কিন্তু উনি 5 কিলো খাসির মাংস খেতেন। তা ওর জন্য কিন্তু ওনার প্রচন্ড নাম ছিল। তো তার সমাধি এখানে দেয়া। আর এখানে আছে
ষষ্ঠী দাস বাউল। তো ইনি ছিলেন হচ্ছে লালন ফকিরের শিষ্য। তার সমাধি কিন্তু এইখানটায় দেওয়া রয়েছে। আর এখানে যাই হোক আমরা বলতে পারবো না যে এটা কার কার সমাধি, বাট সমাধি কিন্তু প্রচুর দেয়া। এই জায়গাটায় কটা সমাধি, এখানে বীরেন দাস বাউলের সমাধি দেওয়া রয়েছে। আর এই দিকটা যদি দেখা যায়, এই দিকে দেখেন, এই দিকটা এখানে যদি ঢোকা যায়, এখানে ঢুকলে পরে মনে হবে যে পুরো কবরস্থান। দেখেন কত কাছাকাছি একদম সমাধি দেওয়া রয়েছে, প্রত্যেকটা কিন্তু এখানে সমাধি, প্রত্যেকটা সমাধি দেওয়া। তো এখানে ঢুকলে পরে মনে হবে যে আমি কোনো কবরস্থানে এসেছি। যার জন্য আপনাদের বললাম যে হিন্দুদের কবরস্থান, এটাও কিন্তু একটা সমাধি দেওয়া। প্রত্যেক শ্মশানেই বট গাছ কিংবা অশ্বত্থ গাছ রয়েছে, সেরকম এই শ্মশানেও কিন্তু একটা বট গাছ রয়েছে। এই যে একটা লালন ফকিরের মূর্তি, এই মূর্তিটা অযত্নে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে এর হাতটা ভাঙা। এটা সিমেন্ট বালি দিয়ে তৈরি, এটা কিন্তু কোনো কাঠের তৈরি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাতটা ভেঙে গিয়েছে। আর এর সাইডে রয়েছে একটা ছোট্ট মন্দির, যেটা টিন দিয়ে তৈরি করা। এটা হচ্ছে মহাকালের মূর্তি, যেখানে এটা প্রত্যেক দিনই কিন্তু 2 বেলা এখানে পুজো দেওয়া হয়। দেখুন এইখানে আর একটা সমাধি, এখানে একটা বলা ভুল, এই লাইনটায় পরপর কিন্তু 4-5টা সমাধি রয়েছে। তার মধ্যে দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়ের কিন্তু সমাধি দেয়া, প্রিয়াঙ্কা দাস, যার জন্ম হয়েছিল 22/1/2019 সালে, আর মৃত্যু হলো 5/3/2023 সালে। ছোট্ট একটু বাচ্চা, তার সমাধি এখানে দেয়া। দেখেন তার ঠিক পেছনে একটা ছোট্ট কিন্তু বাচ্চা ছেলে সমাধি দেয়া, যার জন্ম ছিল 7/9/2008 সালে এবং তার মৃত্যু হয়েছে 28/11/2019 সালে। নাম হচ্ছে সোহম মণ্ডল। একটা কষ্টের বিষয় যে এখানে সমাধি দেওয়া দুটো বাচ্চা দেখলাম, একটা মেয়ে একটা ছেলে বাচ্চা। আর এইগুলো পরপর দেখছেন, এটা কিন্তু সবই সমাধি। এখানেও নিচের দিকে যে দেখবেন, এটাও কিন্তু সমাধি। আর এই দিকটা যদি দেখা যায়, এই দিকটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এখানে পার্মানেন্ট কোনো চিতা নেই। এখানে বেশিরভাগই দেখে বোঝা যাচ্ছে যে সমাধি যায়। এই দেখেন এখানে এখানে কিন্তু মৃতদেহকে সৎকার করে। এখানে কিছু কয়লা পড়া, তার মানে এখানেও এখানে পোড়ায়, ওই দিকটায় পোড়ায়, ওদিকেও কিছু নোংরা পড়ে রয়েছে, ওদিকেও পোড়ায়। তো এরকম পার্মানেন্ট বলে এখানে একটা জায়গা, সেই চিতা কিন্তু নেই। তো যে যেরকম পারে এখানে কিন্তু পোড়ায়। দেখেন আপনারা যে একটা মৃতদেহর কিন্তু যে চালি বলা হয়, সে চালি কিন্তু ওখানে পড়ে রয়েছে, বাঁশের একটা চালি পড়ে রয়েছে। ওই পেছনে যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন শিক দেওয়া রয়েছে, লতা জড়িয়ে রয়েছে শিকে। তো ওই জায়গাটা কিন্তু একটা চিতা হওয়ার কথা ছিল। তো যার মালিকের সঙ্গে কিন্তু যার মালিক বাধা দেয়, যার জন্য এই চিতাটা কিন্তু কমপ্লিট হয়নি। তবে এখানে একটা জিনিস খেয়াল করেছেন যে কতগুলো এখানে সমাধি দেয়া। এরকম কিন্তু প্রথম দেখলাম যে কোনো শ্মশানে এতগুলো সমাধি দেয়া। প্রত্যেক শ্মশানে আমরা যাই কম বেশি হয়তো 2-4খানা সমাধি দেওয়া থাকে, নামি দামি ব্যক্তির 2-4খানা সমাধি দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু অনেক সমাধি দেওয়া, অনেক। এবার আপনাদের দেখাবো, বলতেই পারেন যে আমাদের ভারতবর্ষের মধ্যে হয়তো এক পিসি রয়েছে, সেটা হচ্ছে যোগেশ্বরী মন্দির, যেটা গায়ের রং পুরো সাদা। আপনি মা কালী দেখেছেন, মা কালীর গায়ের রং নীল কিংবা কালো, যেটা শ্মশান কালী বলা হয়, আর নীল কালার যেটা শ্যামামা বলা হয়। তো এইগুলো কিন্তু সচরাচর আমরা দেখে থাকি, কিন্তু এই শ্মশানের একটা ব্যতিক্রম কি, যে এখানে যোগেশ্বরী কালী মাতা, তার গায়ের রং কিন্তু পুরো সাদা। শিব ঠাকুর রয়েছে তলায়, সে শিবের গায়ের রঙে কিন্তু সাদা। যদিও বা আমি বললাম যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে এটাই হয়তো প্রথম, বা এই এক পিসই রয়েছে। সেটা হয়তো আমার ভুল হতে পারে, যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আপনাদের দেখাবো সেই মায়ের মন্দিরটা। তো চলে এসেছি সেই যোগেশ্বরী কালী মাতার মন্দিরে। এই সেই মন্দির যার কথা বলছিলাম, যে মায়ের মূর্তিটা কিন্তু পুরো সাদা রঙের। তো আমরা ভেতরে গিয়ে দেখবো যে মায়ের মূর্তিটা কত বড়। দর্শক বন্ধুরা, আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর যদি একটু ফলো করেন, এদিকে এদিকে ক্যামেরা দেখলে, এই দেখেন সাদা কিন্তু মায়ের মূর্তি, তার তলায় শিব রয়েছে, শিবের কালারও কিন্তু সাদা। একে বলা হয় যোগেশ্বরী কালী মাতা। আপনি যদি এই মূর্তিটির প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই এটাকে প্রণাম জানাবেন, এবং আপনার মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে পরে অবশ্যই জানাতে পারেন। এই যোগেশ্বরী মাতা আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে। তো মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখাই।
দেখেন এই পিছন দিকটা দিয়ে ফলো করলে পরে সব সমাধি দেয়া, এই পিছনের দিকটা সব সমাধি দেয়া। আর এই সাইডে রয়েছে আপনার কিন্তু যে লালনের মূর্তিগুলো দেখালাম, সেই লালনের মূর্তিগুলো কিন্তু আপনার লেফট সাইডে রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই শ্মশানের সম্বন্ধে যেটুকু তথ্য পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।